পৃথিবীর মানচিত্রে এমন কিছু দেশ আছে যাদের নাম শুনলেই মনে পড়ে ইতিহাস, সাম্রাজ্য আর ক্ষমতার প্রতীক। মঙ্গোলিয়া, এই ছোট্ট নামটি একসময় কাঁপিয়ে দিয়েছিল গোটা পৃথিবীকে। চেঙ্গিস খানের নেতৃত্বে এই দেশ গড়েছিল বিশ্বের ইতিহাসের সবচেয়ে বড় সাম্রাজ্য। কিন্তু আজ সেই মঙ্গোলিয়ার জনসংখ্যা পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় অবিশ্বাস্যভাবে কম। একসময় যারা অর্ধেক পৃথিবী দখল করেছিল, আজ তাদের দেশেই মানুষ যেন বিলীন হয়ে যাচ্ছে। প্রশ্নটা সহজ, কিন্তু উত্তরটা গভীর। মঙ্গোলিয়ার জনসংখ্যা এত কম কেন? প্রথমত, মঙ্গোলিয়ার ভৌগোলিক অবস্থানই তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিশাল তৃণভূমি, কঠিন পর্বত আর উত্তরের হিমেল মরুভূমি, এই সব মিলিয়ে দেশটি পৃথিবীর সবচেয়ে প্রতিকূল পরিবেশগুলোর একটি। বছরের প্রায় অর্ধেক সময় -ডিগ্রির নিচে তাপমাত্রা থাকে। শীতকাল এতটাই কঠিন যে পশু সম্পদ মারা যায়, নদীগুলো বরফে জমে যায় এবং অনেক মানুষ বাধ্য হয় রাজধানী উলানবাটারে চলে আসতে। এই প্রাকৃতিক প্রতিকূলতা মানুষের বসবাসের জন্য একরকম পরীক্ষা। ফলে গ্রাম বা প্রান্তিক এলাকায় জনসংখ্যা ক্রমেই কমে যাচ্ছে। দ্বিতীয় কারণ, যাযাবর জীবনধারা। মঙ্গোলিয়ার ইতিহাস শুরু হয়েছে যাযাবর জাতি থেকে, যারা পশুপালন, মৌসুমি বসতি আর স্বাধীন চলাফেরায় বিশ্বাসী। তারা কখনো স্থায়ী শহর গড়ে তোলেনি, বরং জীবনের মূল কেন্দ্রে ছিল খোলা প্রান্তর আর স্বাধীনতা। আধুনিক যুগেও সেই সংস্কৃতির প্রতিফলন রয়েছে। অনেক পরিবার এখনও গের বা ট্রেডিশনাল টেন্টে বাস করে, স্থায়ী বাড়ি বা কৃষি জীবন নয়। এই জীবনধারা স্বাভাবিকভাবেই কম জন্মহার সৃষ্টি করে, কারণ পরিবারের আকার ছোট রাখা এখানে টিকে থাকার কৌশল। তৃতীয় কারণ, অর্থনীতি এবং অবকাঠামো। মঙ্গোলিয়ার অর্থনীতি নির্ভর করে খনিজ সম্পদ, পশুপালন এবং কিছু পরিমাণ পর্যটনের ওপর। কিন্তু দেশটি বিশাল, প্রায় 1.5 মিলিয়ন বর্গ কিলোমিটার, আর জনসংখ্যা মাত্র 3.4 মিলিয়ন, মানে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 2 জনেরও কম মানুষ। এমন কম ঘনত্বের কারণে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের সুযোগ সমানভাবে ছড়ায় না। অনেক তরুণ তাই শহর ছেড়ে বিদেশে চলে যায়, বিশেষ করে দক্ষিণ কোরিয়া, জাপান, চীন ও ইউরোপের দেশে। চতুর্থ কারণ, ইতিহাসের ছায়া। চেঙ্গিস খানের পর মঙ্গল সাম্রাজ্য ধীরে ধীরে ভেঙে যায়, চীন ও রাশিয়ার মধ্যে বিভক্ত হয়ে পড়ে। বহু বছর মঙ্গোলিয়া ছিল বিদেশি প্রভাবের অধীনে, কখনো মাঞ্চু বংশধর, কখনো সোভিয়েত ইউনিয়ন। এই দীর্ঘ উপনিবেশকাল দেশটির সাংস্কৃতিক এবং জনসংখ্যাগত বিকাশে বাধা সৃষ্টি করে। সোভিয়েত যুগে জনসংখ্যা নিয়ন্ত্রণ ও কঠোর নীতি অনেক মানুষের জীবনকে স্থবির করে দেয়। পঞ্চম কারণ হল প্রাকৃতিক বিপর্যয় ও যুদ্ধ নামের এক দুঃস্বপ্ন। যুদ্ধ হল এমন এক কঠিন শীতকাল যখন পশুদের খাদ্য ও জল পেতে কষ্ট হয় আর লাখ লাখ প্রাণী মারা যায়। এক একটি যুদ্ধ পুরো প্রজন্মের জীবিকা ধ্বংস করে দেয়। তখন অনেক মানুষ বাধ্য হয়ে শহরে চলে যায় বা দেশ ছেড়ে যায়। এমন প্রাকৃতিক বিপর্যয় শতাব্দীর পর শতাব্দী ধরে মঙ্গোলিয়ার জনসংখ্যা বৃদ্ধি রোধ করেছে। ষষ্ঠ কারণ হল মাইগ্রেশন বা দেশত্যাগ। সাম্প্রতিক তথ্য অনুযায়ী মঙ্গোলিয়ার যুব সমাজের একটা বড় অংশ বিদেশে কাজ বা পড়াশোনা করতে চলে যাচ্ছে এবং অনেকে আর ফিরে আসে না। মঙ্গোলিয়ার মোট জনসংখ্যার প্রায় 10% বিদেশে স্থায়ী বা অস্থায়ীভাবে বাস করছে, ফলে জন্মহার স্বাভাবিকভাবেই কমে যাচ্ছে। আরেকটা বড় কারণ হল আধুনিক জীবনধারা ও জন্মহার হ্রাস। শহরকেন্দ্রিক জীবনে সন্তান নেওয়া এখন ব্যয়বহুল আর কঠিন। উলানবাটরে জীবনযাত্রার খরচ দ্রুত বেড়েছে, কর্মসংস্থান সীমিত, ফলে তরুণরা বিয়ে ও সন্তান নেওয়া বিলম্বিত করে। এর ফলেই জনসংখ্যা বৃদ্ধির হার স্থবির হয়ে পড়েছে। সবশেষে এক গভীর দার্শনিক কারণও আছে। মঙ্গলরা এখনও নিজেদের পূর্বপুরুষের মতো প্রকৃতির সঙ্গে সংযুক্ত মনে করে। তারা স্বাধীনতা, নির্জনতা আর শান্তিকে মূল্য দেয়। এমন এক জীবন যেখানে ভিড় নেই, সীমাবদ্ধতা নেই আর দখল করার প্রয়োজনও নেই। তাই হয়তো প্রকৃতির মতোই তাদের সমাজও ধীরে চলে, গভীরভাবে বাঁচে এবং সংখ্যা নয়, ঐতিহ্যকে অগ্রাধিকার দেয়। আজকের মঙ্গোলিয়া এক বৈপরীত্যের দেশ। বিশাল ভূমি, ছোট জনসংখ্যা, অগণিত ইতিহাস, কিন্তু শান্ত বর্তমান। যেখানে একসময় এক সম্রাটের পতাকা পুরো পৃথিবী জুড়ে উড়েছিল, আজ সেখানে আকাশের নিচে এক শান্ত জাতি মাঝে প্রকৃতির সঙ্গে মিশে। হয়তো তাদের জনসংখ্যা কম, কিন্তু তাদের ইতিহাস, তাদের আত্মা এখনও পৃথিবীর যে কোনো জাতির চেয়ে বেশি গভীর ও বর্ণময়। মঙ্গোলিয়ার জনসংখ্যা কম হওয়ার কারণ তাই শুধু ভূগোল বা অর্থনীতি নয়, এটি ইতিহাস, সংস্কৃতি, প্রকৃতি ও জীবন দর্শনের মিশ্রণ।
এক ধরনের জীবনযাপন যেখানে সংখ্যা নয়, ভারসাম্যই আসল, যেখানে মানুষের লক্ষ্য বেশি মানুষ হওয়া নয়, বরং মানুষ হিসেবে টিকে থাকা, স্বাধীনভাবে বেঁচে থাকা।